আমরা দুইটা অ্যাপস বলছি জাতীয়ভাবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কন্টেন্টটা যথাস্থানে চলে যাবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের শোনাবো রাজনীতির মাঠের এক চাঞ্চল্যকর খবর, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক ডিজিটাল বিপ্লব নাকি ডিজিটাল আতঙ্ক। জামায়াতে ইসলামীর আমিরের এক সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাদের নিজস্ব তৈরি দুটি বিশেষ সফটওয়্যার বা অ্যাপস পুরোদমে কার্যক্রম শুরু করবে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই অ্যাপ দুটির কাজের ধরন। আমিরের ভাষ্যমতে প্রথম অ্যাপটির নাম দেওয়া হয়েছে পাহারাদার। পাহারাদার হলেও এর ফিচারগুলো রীতিমতো আঁতকে ওঠার মতো। জানা গেছে এই অ্যাপটিতে চাঁদাবাজি, অপহরণ এবং নির্যাতন সহ মোট 7টি ভিন্ন ভিন্ন বিষয়ে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা থাকবে। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, অ্যাপটিতে বাংলাদেশের 7টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং তার সাথে অপহরণ এবং নির্যাতনের মতো বিষয়গুলো ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করা কিংবা সাইজ করা সবই হবে অ্যাপের কমান্ডে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যদি এই অ্যাপসগুলো সত্যিই চালু হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রযুক্তির মোড়কে এটি কি নিরাপত্তার চাদর নাকি ভয়ের নতুন কোনো ভাদ? জামায়াতের আমিরের এই সফটওয়্যার তত্ত্ব এবং পাহারাদার অ্যাপ নিয়ে আপনার মতামত কি? এটি কি আসলেই দেশের উপকারে আসবে নাকি বিপদ ডেকে আনবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।